চমৎকার একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। জাকাত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। ভাই তার বোনকে জাকাত দিতে পারে, বরং যদি তিনি গরিব হন তাহলে আপনজনকে জাকাত দেওয়ার মাঝে দুটি ফজিলত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আখতারুজ্জামান মিরপুর থেকে বলছিলাম। জি বলুন, একটু জোরে স্পষ্ট করে বলুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম জাকাত সম্পর্কে। জি। জাকাত, আমার একটা বোন আছে গরিব, তার হাজবেন্ড নাই। জি। তার হাজবেন্ড নাই, ছেলে একটা চাকরি করে, ছোটখাটো প্রাইভেট চাকরি করে। তো তাকে কি জাকাত দেওয়া যাবে? তিনি কি গরিব? গরিব মানে তার ফাদার নাই, ওই ছেলে একমাত্র উপার্জন করে, গরিবই বলা চলে তাকে। তার কি জীবনযাপন করতে কষ্ট হচ্ছে, সংসার ঠিকভাবে চলছে না, চিকিৎসা করতে পারছেন না, খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে? হ্যাঁ, কিছুটা কষ্ট তো হয়, আমরা একটু সহযোগিতা করতে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন বোধহয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। জাকাত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। ভাইজান যে প্রশ্ন করলেন যে ওনার বোন একটু অসহায়, গরিব অবস্থায় আছে, ভাই তার বোনকে জাকাত দিতে পারে, বরং যদি তিনি গরিব হন তাহলে আপনজনকে জাকাত দেওয়ার মাঝে দুটি ফজিলত, সওয়াব দ্বিগুণ। একটা হচ্ছে জাকাতের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো দান সাদাকাকে আপনজন থেকে শুরু করতে বলেছেন, নিজের থেকে, ঘরের থেকে, কাছে থেকে। কারণ আপনজনের হক বেশি, আত্মীয়তার সম্পর্কটা একটু শিখতে হয়। এই জন্য উনি ওনার বোন যদি গরিব হয়, অসহায় হয়, তাহলে অবশ্যই জাকাত দিতে পারবেন। আমরা চমৎকার জবাব পেলাম প্রিয় দর্শক। বোন গরিব হলে জাকাত দিলে ডাবল সওয়াব। এটাই তো ইসলামের সৌন্দর্য প্রিয় দর্শক। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঠিক আছে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করব? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি, আব্দুল সত্তার। সত্তার ভাই, আব্দুল সত্তার ভাই, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো, আমি আপনাকে একটা প্রশ্ন, একটা উদাহরণ স্বরূপ একটা কথা বলতে চাইতেছি। এই যে পাঞ্জাবি গায়ে দেই আমরা, রেডিমেড পাঞ্জাবি গুলা যে বিক্রি করে মার্কেটে, এই পাঞ্জাবি গুলা অনেকটা মেয়েদের কামিজের রূপ ধরছে এবং হাতা বললে অজু করা যায় না। এ ব্যাপারে আপনাদের মতামত কি? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন পোশাক প্রসঙ্গে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের বিধিবিধান তো সর্বত্র যায়, পোশাক আশাকের ক্ষেত্রেও যায়। আপনার একটি পর্যবেক্ষণ হলো বর্তমান সময়ে যে পাঞ্জাবি বিক্রি হচ্ছে, বলছেন যে অনেকটা মেয়েদের কামিজের মতো, এত টাইট, হাতা খোলা যায় না, ঠিক মতো অজু করা যায় না। এই যে পোশাক তো স্বাচ্ছন্দ্য, সৌন্দর্য বৃদ্ধি করবে, একটা স্বাচ্ছন্দ্য দিবে, কিন্তু ওনার বক্তব্য হলো স্বাচ্ছন্দ্য পাচ্ছেন না, অজু করতে গিয়ে সমস্যা পড়ছেন। এটা কি ঠিক হচ্ছে এই জাতীয় পোশাক? আসলে ব্যাপার হচ্ছে যে ওনার প্রশ্ন দিয়ে আমরা কিন্তু ক্লিয়ার যে এই পোশাকটা পরে তিনি কিন্তু নিজেও স্বস্তিতে নেই। তো যারা এটা তৈরি করছে তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে এমন পোশাক কেন তৈরি করা হবে? এটা তো পাঞ্জাবি। হ্যাঁ, যা ব্যক্তি পরে কষ্ট পাবে অজু করার সময় অথবা যে কোনো প্রয়োজনে কিন্তু নিজের হাতা একটু পাঞ্জাবিতে এরকম ঢোলাঢালি তো হবে, তাই না? সেটাই হবে। এবং যিনি কিনবেন তাকেও অবশ্যই বিষয়টা খেয়াল করে কেনা উচিত, দেখে কিনতে হবে। হ্যাঁ, যারা আমরা ক্রেতা আছি, আসলে ক্রেতাদের চাহিদার আলোকেই কিন্তু যারা তৈরিকারী বিক্রেতা তারা কিন্তু পোশাক আমদানি করে। তো নিশ্চয়ই এটার কেনারও কিছু লোক আছে, যার কারণে সেটা এসেছে। সে তো লস দিয়ে পোশাক কিনবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো এই জন্য আমরা বলবো যে আমরা যারা কিনছি, আমরা যদি একটু সচেতন হই তাহলে অবশ্যই আমাদের চাহিদাটাই গুরুত্ব পাবে। আর এই জাতীয় পোশাক, যে পোশাক একবারে নিজেকে কষ্ট দেয়, জড়িয়ে রাখে, আটসাট হয়ে যায়,
এগুলো এড়িয়ে চলা উচিত। আর ইসলামের একটি স্বতঃসিদ্ধ বিধান হচ্ছে যে নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষ নারীর পোশাক পরবে না। তো এমন পাঞ্জাবি তৈরি হচ্ছে যেটা দেখতে অনেকটাই মেয়েদের পোশাকের মতো, বললেন কামিজের মতো, কামিজের মতো হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের যুবকদেরকে বলবো, অথবা আমাদের যারা কিনছি, আমরা যেন এই জাতীয় পোশাক এড়িয়ে চলি, তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ ভালো পোশাক